ভাই আমি যতটুকু জানি জার্মানিতে তো এজ অফ কনসেন্ট 14 বছরে। না, ভুল জানেন। এজ অফ কনসেন্টের ক্যাটাগরি আছে। এজ অফ কনসেন্ট মনে করেন যদি এরকম হয় যে 14 বছরের একটা মেয়ে 15-16 বছরের একটা ছেলের সাথে যৌনকর্ম করেছে বা প্রেম করেছে, সেই ক্ষেত্রে আইনগতভাবে কোনো বাধা নাই। সেই ক্ষেত্রে এজ অফ কনসেন্ট 14 বছর বয়সী একসেপ্টেড। কিন্তু 14 বছরের একটা মেয়ে যদি 40 বছরের একটা বুইড়া বেটার সাথে কোনো ধরনের সম্পর্ক করে, তাহলে সেটা পেডোফিলিয়া হিসেবে গণ্য হবে এবং সেই পুরুষটা, যে পুরুষটা 40 বছর বয়স, সে জেলে যাবে। একদম সামাজিকভাবে বয়কট হয়ে যাবে এবং জেলে যাবে। 14 বছরের যে কনসেন্টের কথা আপনি বলছেন, সেটা ওই তার থেকে 2 বা 3 বছরের বেশি ছেলের সাথে যদি সে এই ধরনের কোনো কাজ করে, সেই ক্ষেত্রে একসেপ্টেড। সেই আইনগুলার যে ডিটেইলস ব্যাখ্যা, সেই ব্যাখ্যাগুলো আপনি জানেন না ভাই। কোনো এক জায়গায় পড়ছেন, উইকিপিডিয়া টিডিয়া থেকে পড়ছেন, লাফাইতে লাফাইতে, মাদ্রাসা থেকে লাফাইতে লাফাইতে চলে আসছেন ভাই। এইভাবে চলে আসলে তো হবে না। সভ্য পৃথিবীতে 14 বছর বয়সে যদি কোনো একটা মেয়ে এই ধরনের ঘটনা ঘটায়, তখন দেখা হয় যে এই ছেলেটার সাথে করা হয়েছে, সেই ছেলেটার বয়স কত? সেই ছেলেটার বয়সে যদি সিমিলার বয়স হয়, কাছাকাছি বয়স হয়, 2-3 বছরের গ্যাপ, তখন সেটা একসেপ্ট করা হয়। কারণ দুইজনই মাইনর, দুইজনই আন্ডার এজড, দুইজনের বয়সই কম। কিন্তু যদি 15 বছরের একটা বাচ্চা মেয়ে যদি 50 বছরের বুইড়া খাটাসের সাথে কোনো ধরনের কিছু করে, ওই বুইড়া খাটাসটার পাছা লাল কইরা একেবারে একেবারে শেষ করে দিবে। একেবারে জিন্দেগি শেষ। একেবারে জিন্দেগি শেষ। হ্যাঁ? একেবারে পেডোফাইল হিসেবে পরিচিত হবে এবং পুরা সামাজিকভাবে বয়কট হয়ে যাবে। ওই বেড়ার এক্কেরে জিন্দেগি তামা, তামা। হুম? পুলিশ মানে সে যেখানে বাসা ভাড়া নিতে পারবে না, চাকরি করতে পারবে না। মানে কোনো এক্কেরে কিচ্ছু সে করতে পারবে না। হ্যাঁ? কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে সে অনেক জায়গা থেকে সে বঞ্চিত হবে। বিভিন্ন জায়গায় সে অপমানিত অপদস্থ হবে। আপনি যে জার্মানির এজ অফ কনসেন্ট ১৪ বছরের যে কথাটা বলছেন, সেটা শর্ত সাপেক্ষ। শর্ত সাপেক্ষ মানে হচ্ছে, যদি সে এমন কারো সাথে করে, যেই ছেলেটাও হচ্ছে আন্ডার এজড এবং তাদের মধ্যে গ্যাপ হচ্ছে ২-৩ বছরের, তখন সেই ক্ষেত্রে এজ অফ কনসেন্ট ১৪ বছরে একসেপ্টেড। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই। কিন্তু ভাই 14 বছরের সাথে একজন 40 বছরের বুড়া কেটে করলে কি খারাপ জিনিস হইতে পারে? অনেক খারাপ জিনিস হইতে পারে। মানে আপনি একটা অদ্ভুত কোয়েশ্চেন, অদ্ভুত কোয়েশ্চেন। আচ্ছা, একটা বাচ্চা মানুষ, মনে করেন ৫ বছরের একটা বাচ্চা, সেই বাচ্চা মানুষটার সাথে যদি আপনার বয়স কত? ভাই আমার বয়স তো 30। ৩০। মনে করেন ৬ বছরের একটা বাচ্চা মেয়ে, ৬ বছরের বাচ্চা মেয়েটার সাথে আপনি যদি করেন, তাহলে কি হইতে পারে একটু বলেন তো? মনে করেন আপনার ৬ বছরের একটা বোন আছে, আপনার দোস্ত ৩০ বছর বয়সী, সে আপনার ৬ বছর বয়সী বোনটার সাথে করলো, এটাতে কি সমস্যা হইতে পারে কম দেখি? আহ, হ্যাঁ, 6 বছরের মেয়ে তো পেনিট্রেশন সহ্য করতে পারবে না সবসময়। ইন্টারনাল ভ্যাজাইনাল ব্লিডিং হতে পারে। শুধু কি ফিজিক্যাল সমস্যা, নাকি মেন্টালও কোনো প্রবলেম হতে পারে? মেন্টাল প্রবলেম হতেও পারে। মেন্টাল কারণ প্রবলেম ওর তো হতে বোঝার পারে এটা না, ক্ষমতা মেন্টাল ক্ষমতা প্রবলেমটা থাকে না। মারাত্মক। মেন্টাল প্রবলেমটাই মারাত্মক। মেন্টাল কি প্রবলেম হইতে পারে বলে আপনার মনে হয়? একটু বোঝান তো আমাদেরকে। তাই পরবর্তীতে ডিপ্রেশনে চলে যেতে পারে। তারপরে ডিপ্রেশনে একটা চলে যেতে মেন্টাল পারে। ট্রমা থাকতে পারে। একটা পার্মানেন্ট ড্যামেজ হইতে পারে যে যৌন কাজে সে সারা জীবন ভয় পাইতে পারে, নাকি? হ্যাঁ, হ্যাঁ, ঠিক। ছোটবেলা যদি একজন মানুষ এই ধরনের একটা ভয়ঙ্কর মানে অভিজ্ঞতার ভিতর দিয়ে যায়, যেটা সে ইউজড টু না, সেটার অভিজ্ঞতার ভিতর দিয়ে গেলে তার একটা পার্মানেন্ট মেন্টাল ড্যামেজ হতে পারে, পার্মানেন্ট ট্রমা হতে পারে, যেই ট্রমাটা তাকে সারা জীবন বহন করতে হতে পারে। এরকমের অসংখ্য কেস পৃথিবীতে আছে যে অল্প বয়সে কোনো একজন আত্মীয় তাকে মানে অ্যাবিউজ করছিল। সেই অ্যাবিউজ এর কারণে তার সারা জীবন সে ওই কাজটা করতে গেলেই তার ভয় লাগে। ওই কাজটা করতে গেলেই সে নার্ভাস হয়ে যায় এবং কান্নাকাটি শুরু করে দেয়। এই রকমের কেস কি আপনি শুনেছেন কখনো? বা টিভিতে দেখেছেন এরকম সিনেমা-টিনেমাতে? এরকম তো অনেক দেখায়। দেখেছেন কখনো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তার মানে একটা আন্ডার এজ মেয়ে, যে এই বিষয়টা সম্পর্কে এখনো পরিপূর্ণভাবে অবগত না।
তাকে তার সাথে যদি এই কাজটা করা হয় তাহলে তার ফিজিক্যাল ড্যামেজও হইতে পারে, মেন্টাল ড্যামেজও হইতে পারে। এখন আপনি আমাদেরকে বলেন তো যে এই যে ড্যামেজটা যদি হয়, আ এই যে সে যদি আন্ডার এজড হয় তাহলে তার আ কনসেন্ট জিনিসটা মানে কি একটু আমাদেরকে আগে একটু বলেন তো? কনসেন্ট মানে হচ্ছে ইনফর্মড কনসেন্ট মানে হচ্ছে কোনো একটা কাজ আমি করতেছি সেই কাজটার ভালো দিক, খারাপ দিক, ডান দিক, বাম দিক এই জিনিসটা জেনে বুঝে সেই বিষয়ে কনসেন্ট দেয়া। এইটা কি তো কনসেন্ট বোঝায় নাকি? জি ভাই। কিন্তু একটা মানে ফলো হচ্ছে আপ আপনাকে জিজ্ঞেস করতে চাই। এটার কনসিকুয়েন্স কি হইতে পারে? এইটা আমি একটা ঘটনা ঘটাইলাম। এটার কনসিকুয়েন্স কি হইতে পারে? সেই সম্পর্কে পূর্ণভাবে অবগত হওয়াটা পরিপূর্ণভাবে অবগত হওয়ার পরই তো একজন মানুষ ইনফর্মড কনসেন্ট দিতে পারে। যদি মনে করেন আপনাকে বলা হইলো, "আপনি কি আ নোয়াখালীতে যাইবেন?" আপনি বললেন, "হ, নোয়াখালী যাবো।" কিন্তু আপনাকে আমি বললাম না যে সেই সময় নোয়াখালীতে একটা ভয়ংকর দাঙ্গা হইতেছে। এখন যদি আপনি নোয়াখালী যাবো এটা বলেনও, নোয়াখালীতে গিয়ে যদি আপনি দাঙ্গার ভিতরে পড়েন তাহলে তো এটা আপনার কনসেন্ট হইল না। কারণ আপনাকে পরিপূর্ণভাবে অবগত করা হয় নাই যে নোয়াখালীতে গেলে আপনার কি ঘটনা আপনার সাথে ঘটতে পারে। নোয়াখালীতে এই মুহূর্তে মনে করেন একটা মারাত্মক দাঙ্গা হইতেছে। মানুষজন রাস্তায় বাইর হয়ে একজন আরেকজনকে খুনাখুনি করতেছে। এরকম পরিস্থিতিতে যদি আপনি নোয়াখালীতে ঢুইকা পড়েন, আপনি নিজে ইচ্ছা করেই গেছেন। কিন্তু আপনার কনসেন্টটা তো ইনফর্মড কনসেন্ট না। মানে জেনে বুঝে সম্মতি না। এটা তো না জেনে বুঝে কনসেন্ট দিছেন আপনি। তাই না ভাই? জি ভাই, জি ভাই। এই ইনফর্ম কনসেন্ট মানেই হচ্ছে ইনফর্মড কনসেন্ট। মানে হচ্ছে জেনে বুঝে এটার কনসিকুয়েন্স কি হতে পারে, সেই জিনিসগুলা জেনে বুঝে তারপরে এই কনসেন্টটা দিতে হয়। জি ভাই। আচ্ছা ভাই, আপনি মিউট আছেন। হ্যাঁ, তাহলে আমরা যে ইনফর্ম কনসেন্ট এর কথা বলি, ইনফর্ম কনসেন্ট মানেই হচ্ছে যে আপনি পরিপূর্ণভাবে অবগত হবেন পুরা বিষয়টা সম্পর্কে। এই বিষয়টার ভিতর দিয়ে গেলে আপনি আপনার কি হইতে পারে, কি ক্ষয়ক্ষতি হইতে পারে, কোথায় আপনার আ মানে বুঝে শুনে কোন কাজটা করতে হবে। এই প্রত্যেকটা স্টেপ আপনি জানেন, বোঝেন। মনে করেন আপনাকে যদি বলা হয়, "ভাই ১৪ বছর বয়সে ভোট দিলে সমস্যাটা কোথায়?" ১৪ বছর বয়সে ভোট দিলে কি সমস্যা হইতে পারে বলেন তো? ভাই ১৪ বছরের বাচ্চা-কাচ্চা তো ইউজুয়ালি বোধাই মার্কা হয়। হ্যাঁ, বোঝে না। তাদের এখনো বোধ বুদ্ধি ম্যাচুরিটি যেটাকে বলে, ম্যাচুরিটি এখনো আসে নাই। সেই কারণে সে বুঝবে না যে কাকে ভোট দেওয়াটা উচিত। কে একটা রাষ্ট্রের জন্য বা একটা এলাকার জন্য ভালো, কে মন্দ এই জিনিসটা সে জানে না, বোঝে না দেখে তাকে যদি ভোট দিতে দেয়া হয় তাহলে তার ভোটটা একসেপ্টেড হবে না। কারণ হচ্ছে সে তো বোঝেই না। সে যদি ঠিক ভোটও দেয় তাইলেও এটাকে একসেপ্ট করা হবে না। কারণ হচ্ছে এবং সে তো বোঝেই না। তার তো ম্যাচুরিটি আসে নাই সেই বিষয় সম্পর্কে। ভালোভাবে বুইঝা শুইনা সে দিতে পারবে না। আবার বলেন তো যে ১৩ বছরের একটা ছেলেকে যদি ড্রাইভিং লাইসেন্স দেয়া হয় তাহলে কি হইতে পারে? ভাই অ্যাক্সিডেন্ট করতে পারে। অ্যাক্সিডেন্ট করতে পারে। কেন? নাও তো করতে পারে ভাই। অসুবিধা কি? সে তো এমনও হইতে পারে সে খুব এক্সপার্টেড ও তো হইতে পারে নাকি? আ এই ১৩ বছরের বাচ্চাদের তেমন আ মেন্টাল ক্যাপাসিটি নেই এগুলো করার। হ্যাঁ, মেন্টাল ম্যাচুরিটি যেটাকে আমরা বলি ম্যাচুরিটি সেই ম্যাচুরিটিটা আসে নাই। আমরা আমাদের জীবনের জন্য এই যে মানে যৌনসঙ্গী বাছাই বা বিয়ের জন্য যে আ পাত্রী বাছাই এটা জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা নেয়ার জন্য একজন মানুষকে ম্যাচিউরড হইতে হবে। ম্যাচিউরড যদি না হয়, সে যদি ভালোভাবে বুঝে শুনে একটা সিদ্ধান্ত নিতে না পারে, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সেই সিদ্ধান্তটা নিতে দেই না। যেমন ধরেন আপনার ছোট বাচ্চাটা যদি এখন মোমবাতিতে আগুন দেখে সেটা ধরতে চেষ্টা করে, তাহলে কি আপনি তাকে ধরতে দিবেন? না ভাই। কি করবেন? তাকে থামাবেন যে আ তুমি আর এখনো সিদ তুমি যেহেতু এখনো ম্যাচিউরড হও নাই, তুমি এখনো বোঝো না এই সিদ্ধান্তটা তুমি নিতে পারো না। তাকে তো এই স্বাধীনতাটা দেয়া যাবে না যে সে ছাদ থেকে গিয়া লাফ দিবে। তার তো মাঝে ধরেন ইচ্ছা করল যে ছাদ থেকে লাফ দিয়া আমি আকাশে উড়বো। এইটা সে ভাবতেই পারে। সে যেহেতু ছোট ভাই মানুষ সেহেতু তার এই সিদ্ধান্তটা ভুল হইতেই পারে। কিন্তু এই সিদ্ধান্তটা তাকে আমি নিতে দিব না। তাকে আমি বাধা দিব। যতক্ষণ পর্যন্ত না সে অ্যাডাল্ট হয়, যতক্ষণ পর্যন্ত না সে ম্যাচিউরড হয়, ততক্ষণ পর্যন্ত তাকে আমি সেই কাজটা করতে বাধা দিব। নাকি? ভাই তাহলে কি অ্যাডাল্ট হওয়ার পর বাধা দিব না ওকে ছাদ থেকে লাফ দিতে? অ্যাডাল্ট হওয়ার পর তো তার নিজের সিদ্ধান্ত নিজে নিবে। তারপর যদি সে নিজের সিদ্ধান্ত নিজে নেয়,
তাহলে সে তার সিদ্ধান্তের জন্য দায়বদ্ধ। কিন্তু মানে অ্যাডাল্টহুড এর আগে তার কোন সিদ্ধান্তের জন্য সে দায়বদ্ধ হয় না। হুম, হুম। তার প্যারেন্টস দায়বদ্ধ হয়। কিন্তু আপনি কি আমাদের তো একটা ব্যাপারটা দায়িত্ব আপনি আছে। কি আপনি কি য ব্যাপারটা বুঝতে পারতেছেন? যে একটা আ অ্যাডাল্ট হওয়ার আগ পর্যন্ত কোন একটা বাচ্চা যদি কোন সিদ্ধান্ত নেয় সেটার জন্য সে দায়বদ্ধ হয় না। তার প্যারেন্টস সেজন্য দায়বদ্ধ হয়। তার ওইখানে যারা বয়স্ক আছে তারা দায়বদ্ধ হয়। মনে করেন আপনার ছেলে এক জায়গায় আগুন লাগায় দিছে। অ্যান্ড হ্যাঁ, আপনার ছেলেরে ধরে তো মারা হবে না। আপনারা এসে ধরা হবে যে, "ভাই আপনার পোলায় তো এই আকাম করছে।" হ্যাঁ? এই মানে পুরা মানে দোকান জ্বালায় দিছে। এটার টাকা দেন। আপনার কাছে তো চাবে, তাই না? কারণ হচ্ছে আপনি আপনার ছেলের জন্য দায়বদ্ধ। কিন্তু সে যদি অ্যাডাল্ট হয়ে যায়, আইনের চোখে সে তখন একজন স্বাধীন মানুষ। তখন তাকে গিয়ে ধরা হবে, "তুই বেটা আমার দোকানে আগুন লাগাইছস, আমার টাকা দে।" এইটা হচ্ছে আইনগতভাবে পার্থক্য একজন অ্যাডাল্ট এবং একজন ইম্যাচিউরড মানুষের মধ্যে পার্থক্য। আইনগতভাবে একজন ম্যাচিউরড অ্যাডাল্ট আইনের কাছে দায়বদ্ধ থাকে। কিন্তু একজন ইম্যাচিউরড সবসময় দায়বদ্ধ থাকে না। কিছু ক্ষেত্রে ছোটখাটো যদি চুরিচার দারি করে সেই ক্ষেত্রে দায়বদ্ধ থাকে। কিন্তু সব ক্ষেত্রে দায়বদ্ধ থাকে না।